গণপরিবহনের কোনো সেবা থাকবে না। জানুয়ারি 1 তারিখ পর্যন্ত কিন্তু কোনো কনজেশন চার্জ থাকবে না। একটা গুরুত্বপূর্ণ খবর যেটা আমরা বিবিসি থেকে আপনাদেরকে জানাচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে ক্রিসমাস থেকেই আপনার জানুয়ারির যে 1 তারিখ পর্যন্ত কনজেশন চার্জে ফি থাকে, আপনার সেটা মানে দিনে 15 পাউন্ড নেওয়া হয়, সেটা কি বন্ধ থাকবে কিনা সেটা নিয়ে কিন্তু অনেকে কনফিউজ থাকে। সেই বিষয়টা আমরা ক্লিয়ার করতেছি। সেই বিবিসি নিউজের সূত্রে আমরা আপনাদেরকে জানাচ্ছি যে 25শে ডিসেম্বর থেকে নতুন বছরের প্রথম দিন পর্যন্ত লন্ডনে কনজেশন ফি স্থগিত থাকবে। পাশাপাশি একই সঙ্গে আপনার এই ক্রিসমাস ডে এবং আপনার বক্সিং ডেতে গণপরিবহনের এবং অন্যান্য যে বাস ট্রেন আদারগুলো আছে সেগুলোর মধ্যে কিছু সময়সূচিতে কিছু পরিবর্তন আনা হয়েছে, কিন্তু সেটাতে আপনাদের খেয়াল রাখতে হবে। বিবিসির প্রতিবেদনে বলা হয় বেসিক্যালি লন্ডনের কনজেশন চার্জ জোনে গাড়ি চালানোর জন্য দৈনিক 15 পাউন্ড দিতে হয়, ফি দিতে হয়, 15 পাউন্ড ফি দিতে হয়। তবে 25 ডিসেম্বর ক্রিসমাস ডে উপলক্ষে এই দিন থেকে নতুন বছরের প্রথম দিন পর্যন্ত এই ফিটা কী করা করেছে, স্থগিত করেছে টিএফএল। এবং জানা যায় 25শে ডিসেম্বর ক্রিসমাস দিনে গণপরিবহনের কোনো সেবা থাকবে না, মানে ক্রিসমাস দিনে কোনো সেবা থাকবে না, ট্রেন বলেন বাস বলেন কোনো কিছু কিন্তু চলবে না গণপরিবহনেরগুলো। এবং বক্সিং ডেতে অনেক জায়গায় সীমিত চলবে, আবার অনেক জায়গায় চলবে না, কিন্তু সেটা আপনাদের খেয়াল রাখতে হবে। তবে 24শে ডিসেম্বর বাস চলাচল এবং ট্রেন চলাচল এগুলো স্বাভাবিক থাকবে। তবে ক্রিসমাস দিনের রাতে কোনো ট্রেন বা বাস চলবে না, এটা আপনাদেরকে মাথায় কিন্তু আপনারা সবাই একটু খেয়াল রাখবেন বিষয়টা। এবং আরেকটা বিষয় হচ্ছে আপনারা জানেন আলট্রা লো এমিশন এবং লো এমিশন জোন, এই বিষয়গুলোতে একটা তথ্য রয়েছে। সেখানে বলা হচ্ছে যে আলট্রা লো এমিশন জোন বড়দিন ছাড়া, বড়দিনের যে ক্রিসমাস দিন ছাড়া, ক্রিসমাসের ডে ছাড়া অন্য দিনগুলোতে কিন্তু স্বাভাবিক চালু থাকবে। এবং পুরো লন্ডন জুড়ে বড়দিন সহ সবসময় চালু থাকবে লো এমিশন জোন। লো এমিশন জোন কিন্তু বড়দিন সহ মানে ক্রিসমাস ডে সহ সব দিনে কিন্তু চালু থাকবে। শুধু কিন্তু আলট্রা লো এমিশন জোনটা আপনার ক্রিসমাস ডেতে চালু থাকবে না, সে বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন। এবং ভিক্টোরিয়া ক্রুজ স্টেশন এবং সান্তান্দার যে সাইকেল এবং ভাড়ায় স্কুটার এবং আপনারা জানেন বিভিন্ন রাইডার আছে, ট্যাক্সি আছে এবং উবার প্রাইভেট কার যেগুলো আপনার কী করা হয় বিভিন্ন পরিষেবা দিয়ে থাকে, সেগুলো কিন্তু ক্রিসমাস ডে থেকে চালু থাকবে। অন্যান্য আদার দিন অবশ্যই চালু থাকবে সেগুলো। এবং আরেকটা বিষয় হচ্ছে ওয়াটারলু সিটি লাইন ছাড়া নতুন বছরের মানে 31শে ডিসেম্বর পর্যন্ত আন্ডারগ্রাউন্ডের অন্য পরিষেবাগুলো রাতে, এটা রাতের কথা বলছে, পুরো রাত কিন্তু চালু থাকবে। আন্ডারগ্রাউন্ডের যে পরিষেবাগুলো রাতে যেগুলো চলাচল করে সেগুলো অবশ্যই চালু থাকবে। তবে ওয়াটারলু এবং সিটি লাইন কী থাকবে না, চালু থাকবে না 31শে ডিসেম্বর পর্যন্ত। এছাড়া ট্রাম, এলিজাবেথ লাইন এবং ডিএলআর ওভারগ্রাউন্ডের যে পরিষেবাগুলো সেগুলো চালু থাকবে বলে জানিয়েছেন টিএফএল। এবং জাতীয় রেল সেবায় কিছু কী আছে আপনার কিছু সময়সূচির পরিবর্তন আনা হয়েছে, সেগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। 27শে ডিসেম্বর থেকে জানুয়ারি 1 তারিখ পর্যন্ত কিন্তু লিভারপুল স্ট্রিট স্টেশন কী থাকবে, বন্ধ থাকবে। এবং 27শে ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বর পর্যন্ত পেডিংটন স্টেশন বন্ধ থাকবে। এছাড়া কিং ক্রস থেকে সেন্ট প্যানক্রাস স্টেশন পর্যন্ত লুটনের যে টেমস লিঙ্ক আছে এবং ইস্ট মিডল্যান্ডসের যে রেলওয়ে পরিষেবা আছে সেটা কিন্তু 31 ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। আমার কাছে এই তথ্যগুলো আপনাদের কাছে আছে। তবে আমি আরেকবার আপনাদেরকে রিপিট করে বলতেছি যে বড়দিনে কিন্তু কোনো কনজেশন ছাড় থাকবে না। এই বড়দিন থেকেই ক্রিসমাস ডে থেকেই আপনার জানুয়ারি 1 তারিখ পর্যন্ত কিন্তু কোনো কনজেশন ছাড় থাকবে না। যে কোনো কার যদি আপনার জানেন একটা জুনের মধ্যে আছে, ওই জুনের মধ্যে যদি ঢুকে তাহলে তাকে 15 পাউন্ড পে করতে হয়, ফি দিতে হয়। সেই কনজেশন চার্জটা আপনারা ফ্রি পাবেন। এটা বলা হচ্ছে 15 ডিসেম্বর থেকে নতুন বছরের প্রথম দিন পর্যন্ত লন্ডনের কনজেশন ফি স্থগিত থাকবে। এবং একই সঙ্গে উৎসবের সময় মানে আপনার বক্সিং ডেতে, আপনার এই ক্রিসমাস ডেতে এবং অন্যান্য পরিষেবাতেও কিছু সময়ের পরিবর্তন আনা হয়েছে, সেই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। এবং আপনারা যখন বের হবেন অবশ্যই টিএফএলের ওয়েবসাইটে টিএফএল একটু ইনফরমেশনগুলো দেখে নেবেন। তাহলে আপনারা যখন যারা বিভিন্ন জায়গায় যাবেন ক্রিসমাস ডে থেকে এবং জানুয়ারি 1 তারিখ পর্যন্ত আপনারা বিভিন্ন জায়গায় যাবেন, তাদেরকে অবশ্যই টিএফএলের ওয়েবসাইট এবং বিবিসিতে ঢুকেই কোনো চেঞ্জ হয়েছে কি না, বা বেসিক্যালি অবশ্যই টিএফএলটা একবার চেক করে যাবেন যে কোথাও কোন ট্রেনটা বন্ধ হয়েছে, কোন বাসটা চলতেছে। কারণ এখানে এই সময়টাতে কিন্তু অনেক জায়গায় কাজ করবে, মেরামতের কাজ চলবে এবং জাতীয় রেল সেবাতেও বিভিন্ন জায়গায় কাজ চলবে, বিভিন্ন স্টেশন বন্ধ থাকতেছে। কিন্তু আপনাদের অবশ্যই সে কথা বলেছি, সেই বিষয়গুলো আপনারা কিন্তু খেয়াল রাখবেন।